নিজেদের গাছে যদি থাকে এরকম জামের মতো পাকা টইটুম্বুল, করমজা গাছের পেয়ারা, বিলম্ব গাছের লেবু একসাথে পেরে এরকম দুপুরবেলা রোদের টাইমে মেখে খাওয়ার মজাই আলাদা। সবার কিন্তু লোল পড়তে পারে, মুখ কিন্তু জিহ্বা সাবধান। তাহলে কিন্তু সবাই পুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে মাখা জাকা হবে, দারুণ স্বাদের একটা মাখা। তাহলে তো সাথেই থাকতে হবে, দেখতে হবে। গাছ থেকে সবাই মিলে করমজাগুলা পেরে নিচ্ছি। এগুলা গাছটা ভালোই উঁচু আছে। এটা কিন্তু আমরা একটা মই দিয়ে, স্টিলের মইয়ে দাঁড়াইয়া তারপরে পারতেছি, আর আমি ভিডিও করতেছি। আর আমাদের এই ফল ফ্রুট মাখাগুলা কেমন হয়েছে সবাই প্লিজ দেখে কমেন্ট করে জানাবেন। সবাই কিন্তু সাথে থাকবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন আছেন, দেশ ও দেশের বাহির থেকে দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে টুক করে সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? আর যারা পুরান আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য ধৈর্য নিয়ে। আর করমজাগুলো পেরে নিচ্ছি, এগুলাতে কষ হয় অনেক, আর এই কষটা সমস্যা হয় না। এগুলো ধুলে একদম দুধের মতো হয়ে বের হয়ে যায় ধোয়ার পরে। আর এই করমজা পারবো, তারপরে পেরে নিব গাছের পেয়ারা। আমাদের বাড়িতে অনেক ফল ফ্রুট গাছ আছে, পেয়ারা গাছ, আঙ্গুর গাছ, করমজা গাছ, বিলম্ব গাছ, জলপাই গাছ, গাব গাছ, আমড়া গাছ, মানে কি বলবো, কামরাঙ্গা গাছ। আমাদের বাড়িতে মোটামুটি সবগুলা গাছই কিন্তু আছে আমাদের বাড়িতে এখন। আর এখন পারবো পেয়ারা। এই তো দেখেন গাছ থেকে পারতেছে, নিচে পড়লে ছেঁচে যাবে এবং মাটি লাগবে। সেই কারণে আমি গাছের উপরে একজন উঠাইয়া দিছি, আর নিচে থেকে আমি ওড়না পেতে ধরে আসি, মানে টোফর পেতে বা টোনা পেতে ধরে আসি যেন ময়লা না লাগে। আর উপরে আমার একটা ছোট বাস্তি আছে, তাকে গাছে উঠিয়ে দিছি। কেউ কিছু মনে করবেন না প্লিজ, ও উঠতে চায় নাই, আমি জোর করে ওকে উঠিয়ে দিছি। তারপরে পেয়ারাগুলা পাড়া শেষ, এখন এগুলা ধুয়ে নিবে। এগুলো এত মিষ্টি আমাদের দেশি পেয়ারা, একদিন ভিডিও করে দেখাবো। আমাদের অনেকগুলা পেয়ারা গাছ আছে, আঙ্গুর ফল, করমজা গাছ, আমড়া গাছ, কামরাঙ্গা গাছ, সবগুলা গাছ একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন পেয়ারাগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। 2-3 জনে কিন্তু কাটতেছি, সন্ধ্যা হয়ে যাবে, মানে বিকেল হচ্ছে এখন। তাহলে তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য এখন পেয়ারাগুলো খোসা সহ নিয়েছি, কারণ এগুলো অনেক মিষ্টি, কোনো কষ লাগে না, অনেক মিষ্টি। অনেকগুলো গাছ আছে, সবচেয়ে এই গাছের পেয়ারাগুলো বেশি মিষ্টি। আমাদের 5-6টা গাছ পেয়ারা গাছ। আর পেয়ারাগুলো এখন সুন্দর করে কেটে নিচ্ছি। আর এখন করমজাগুলোও তখন আমার বাস্তি কাটছে, এখন আবার আমি কেটে নিচ্ছি, কারণ অনেকগুলো কাটতে অনেক দেরি হবে। তারপরে বিলম্বু গাছে বিলম্বু আনছি, এটা অফ ক্যামেরায় দিয়েছি, দেখাইতে মনে নাই, আরেকদিন দেখাবো বিলম্বু। তারপরে বোম্বাই মরিচ ছিল, এই বোম্বাই মরিচটা এখন দিয়ে দিব এই মাখাতে। তারপরে কাঁচামরিচও দিয়েছি এই যে, আর শুকনা মরিচ আগুনে পুড়ে তারপরে দিয়েছি, লবণ দিয়েছি, বিট লবণ দিব। এই তো দেখেন বিট লবণ, শুকনা মরিচের গুঁড়াটাও কিন্তু মিক্স করি নেই, দিয়েছি। মিস করবেন না, আজকের পুরোটা ভিডিও সবাই দেখবেন, লোল সামলাতে পারবেন না। এক কথায় আমি ভিডিওতে ভয়েস দেওয়াতে আমার মুখ দিয়ে এখনও লোল বের হয়ে যাচ্ছে, কারণ এটা খাইছি কিন্তু 2-3 দিন আগে। মনে হচ্ছে যে আমি এখন খাবো, আমার মুখ দেখালে পানি বের হয়েছে। সব সরিষার তেল দিয়ে সব কিছু মাখামাখি করে নিয়েছি। এখন এইগুলা সব ঢেলে দিলাম কাটাগুলা। এখন এগুলা মেখে আরেকটু তেল দিতে বলতেছে, গ্রান কম হয়েছে, সেই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব একটু চিনি। চিনিটা দিলে একটু স্বাদটা ব্যালেন্সের মধ্যে আসবে, টক ঝাল মিষ্টি লাগবে, খেতে কিন্তু অনেক মজা। তারপরে দিয়ে দেবো আমাদের নিজেদের গাছের এলাচি বা কাগজি লেবু যেটাকে বলে, ছোট ছোট, সেই লেবুর রস। লেবুটা দেওয়ার কারণে এত সুন্দর গ্রান হয়েছে, কি বলবো বন্ধুরা, অসম্ভব মজার একটা খাবার এটা, এত সুন্দর লোভনীয়। দেখেন, দেখেই মনে হচ্ছে খেয়ে নেই। আপনারা যাদের যাদের খেতে ইচ্ছা করছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন, আমাদের বাড়িতে আসার জন্য ঠিকানা দিব, চলে আসবেন, গাছ থেকে পেরে টাটকা খাবার খেয়ে যাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক খাবার। সবাই কিন্তু খেয়ে শেষ করে ফেললাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি বেঁচে থাকি। পরে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।